হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ট্যাপসোয়াপ টেলিগ্রাম বোট মাইনিং এর স্ক্যাম আপডেট এবং এখানে যে নতুন টাস্ক এসেছে বাইন্যান্স কানেক্টেড, এই টাস্কটা আপনি অ্যাড করবেন কিনা এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেন সম্পূর্ণ প্রসেস বুঝে আপনি কাজ করবেন। আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, বর্তমানে ট্যাপসোয়াপের যে মেইন বিষয় সেটা হচ্ছে স্ক্যাম। এই স্ক্যাম করতে করতে সবার কিন্তু মাথার মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে আসলে ট্যাপসোয়াপ আমাদের সাথে স্ক্যাম করেছে বা স্ক্যাম করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ট্যাপসোয়াপ থেকে কোনো প্রকার পেমেন্ট পাবো না। তো যারা এই কথাটা বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো এবং আজকে কিছু প্রুফ দেখাবো। যেমন ফার্স্ট অফ অল, ট্যাপসোয়াপ স্ক্যামের কথা আমি বলেছি আপনাদের আগের ভিডিওতে, যে একটা প্রজেক্ট তার প্যাকেজ যখন সেল করা শুরু করে তখন সেই প্রজেক্টটা কিন্তু কমিউনিটির থেকে দূরে সরে যায় আস্তে আস্তে। কেননা আমরা ফ্রিতে মাইনিং করি, যখন একটা প্রজেক্ট প্যাকেজ বাই করে সেটা আমরা নেই না বা নেব না। আর আমি সবসময় আপনাদের বলি যে আপনারা কোনো প্রকার ইনভেস্ট করবেন না। তো এখানে দেখেন ট্যাপসপ কিন্তু X2 এই 2x ইনকাম যে তাদের প্যাকেজ, এটা একটা প্যাকেজ বলতে পারেন, এই 2x ইনকামের প্যাকেজ সেটা কিন্তু এখন কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে। বুস্ট সেটিংয়ে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে 0.5 টন প্রায় $3 $3.5 সমপরিমাণ, $3.50 সমপরিমাণ এখানে টন লাগতেছে, যেটার মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, এটাকে নিতে পারতেছেন 2x ইনকাম, যেখানে ক্লিক করে করে ডাবল আপনার ইনকাম হচ্ছে। তবে এখানে যে ডাবল ইনকামের প্যাকেজটা তারা সেল করতেছে তার জন্যই যে ট্যাপসোয়াপ স্ক্যাম, এটা একেবারেই ভুল ধারণা। কারণ অ্যাথেন মাইনিং নেটওয়ার্কও তো প্যাকেজ সেল করতেছে, এখানে তো শুধুমাত্র 0.5 টন মানে $3.50 সমপরিমাণ, কিন্তু অ্যাথেন মাইনিং তো ডলার $100 মানে $100 প্যাকেজ সেল করতেছে। সেক্ষেত্রে অ্যাথেন মাইনিং নেটওয়ার্কে তো আমরা স্ক্যাম বলতে পারি না। সেক্ষেত্রে যদি অ্যাথেন মাইনিং নেটওয়ার্ক স্ক্যাম না হয়, ট্যাপসপ স্ক্যাম কি করে হয়? এখন কথা হচ্ছে, এখানে টাস্ক অপশনে নতুন একটা অপশন নিয়ে এসেছে। যেমন এখানে আমরা কিন্তু বলেছিলাম যে তাদের ব্যাগে আসছিল সোলানার সাথে তাদের সাথে একটু খুনসুটি, একটু ঝামেলা হয়েছে, যার ফলে সোলানা এই প্রজেক্ট থেকে সরে গেছে এবং এই প্রজেক্ট ট্যাপসপ সোলানা থেকে সরে এসেছে। তারা অ্যানাউন্সমেন্ট করেছে নতুন ব্লকচেইন খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট করবে। সেক্ষেত্রে ট্যাপসপের এখন যে কাজ, সেই কাজ অনুযায়ী কিন্তু তারা আগাচ্ছে। আর সেটা হচ্ছে নতুন একটা ব্লকচেইনে তাদের আসা এবং নতুন ব্লকচেইনে তাদের পার্টনারশিপ করা, সেখানে ভালো ভালো এক্সচেঞ্জারের লিস্ট হবে, আমরা প্রফিট নিব। আমাদের কাজ তো এতটুকুই যে এই প্রজেক্টে কাজ করেছি, এখানে ভালো ভালো প্ল্যাটফর্মে লিস্ট হোক, ভালো একটা ব্লকচেইনে আসুক, সেখান থেকে আমরা ভালো প্রফিট যাতে নিতে পারি। তো আমরাই কিন্তু বলেছি যে ট্যাপসপে যেহেতু এখানে সোলানা ওয়ালেট, ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার অপশন ছিল, সেই ক্ষেত্রে সেই ওয়ালেট কানেক্ট করার অপশনটা চলে গেছে। এবং কেন গেছে সেটা আমরা জানি, যে সোলানা থেকে এই প্রজেক্ট সরে এসেছে তাই গেছে। এখন নতুন একটা ওয়ালেট কানেক্ট অপশন আমাদের দরকার। সেক্ষেত্রে এখানে কিন্তু ট্যাপসোয়াপ অফিসিয়ালি ভাবে কোনো ব্লকচেইনের এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দেয়নি। আর অ্যানাউন্সমেন্ট দিবে কি করে? সে তো চেষ্টা করে যাচ্ছে, যখন তাদের সাথে পার্টনারশিপ হবে তখনই তো অ্যানাউন্সমেন্ট দেবে, তাই না? তো সেক্ষেত্রে ইউজার এত বেশি 30-40 মিলিয়ন যাদের ইউজার, সবাই কিন্তু এখানে কমিউনিটিতে গিয়ে প্রশ্ন করে, এক একটা বিষয় জানতে চায়। তো সেক্ষেত্রে ট্যাপসপ তাদের মানে ইউজারের মন রাখার ক্ষেত্রেই কিন্তু এখানে এই বাইন্যান্স রেজিস্ট্রেশন অপশনটা নিয়ে এসেছে এবং ট্যাপসপ চাচ্ছে যে এটা বাইন্যান্সের লিস্ট হোক, যার কারণে কিন্তু এখানে ট্যাপসপ বাইন্যান্সকে প্রমোট করাচ্ছে। কিরকম প্রমোট করাচ্ছে দেখেন, এখানে যদি বাইন্যান্স রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করেন, এখানে আপনি দুটো টাস্ক পেয়ে যাবেন। একটা হচ্ছে রেজিস্ট্রেশন অন বাইন্যান্স, আর একটা হচ্ছে কমপ্লিট কেওয়াইসি, এবং 3 নাম্বার হচ্ছে পে আইডি। এখন দেখেন এই বিষয়টা নিয়েই সকল ইউটিউবার, সকল লোক বলতেছে যে এই প্রজেক্টটা স্ক্যাম। আমি ধরে নিলাম যে ট্যাপসপ স্ক্যাম, কিন্তু আমি কেন ধরবো যেটা স্ক্যাম? আমার তো একটা সঠিক কারণ দরকার, যে এই কারণের জন্য বুঝবো যে এই প্রজেক্টটা স্ক্যাম। কিন্তু এখনো পর্যন্ত এত রিসার্চ করে দেখেছি, এত ঘেটে দেখেছি, বাট কোনো স্ক্যামের আমি কোনো মানে কারণ দেখি না যে এই প্রজেক্টটা এই কারণে স্ক্যাম করতে পারে। দেখেন মানুষ কেন বলতেছে যে এখানে ট্যাপসোয়াপ বাইন্যান্সে কানেক্ট করলেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে, তার মানে এখানে আমরা বাইন্যান্স কানেক্ট করব না। দেখেন বাইন্যান্স হচ্ছে সারা পৃথিবীর ভিতরে নাম্বার 1 প্ল্যাটফর্ম, যেটা হ্যাক করা অসম্ভব, বাট হ্যাক হয়ে যেতে পারে। কিভাবে? ধরেন আপনি আপনার বাইন্যান্সের জিমেইল এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বাইন্যান্স,
সেই জিমেল অ্যান্ড পাসওয়ার্ড যদি আপনি থার্ড পার্টি একটা ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনি লগ ইন করেন, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের যে কমিউনিটি আছে, সিকিউরিটি সার্ভার আছে, তারা আপনার জিমেল পাসওয়ার্ড বা অ্যাক্সেস নিয়ে নিতে পারে, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারে। সেক্ষেত্রে মানুষ এটা কেন বলতেছে যে বাইন্যান্সে মানে ট্যাপসোয়াপ বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করলেই হ্যাক করবে? দেখেন, পে আইডি দিয়ে কারোর বাবার ক্ষমতা নেই যে তার বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাক করবে, কারণ আমরা পে আইডি দিয়ে সচরাচর লেনদেন করে থাকি। যেমন কারোর কাছ থেকে ডলার নিলে তাকে পে আইডি দেয়, সে যদি আমার থেকে নেয় তাকে সে আমাকে পে আইডি দেয়। তো সেক্ষেত্রে যদি পে আইডির মাধ্যমে বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক হতো, তাহলে তো বাইন্যান্স এই পে আইডি রাখতো না, তাই না? তো সেক্ষেত্রে পে আইডি দ্বারা কারোর বাবার ক্ষমতা নেই যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা হ্যাক করবে। এটা গেল প্রথম বিষয়। এরপর হচ্ছে এখানে আপনাকে বলেছে রেজিস্ট্রেশন অন বাইন্যান্স, মানে হচ্ছে ট্যাপসোয়াপের রেফার লিংক এখানে আছে, অ্যাড করা আছে, যার মাধ্যমে আপনি ট্যাপসোয়াপ রেফার নিচ্ছে বাইন্যান্সের, যেখানে আপনাদের অ্যাকাউন্ট যাদের নেই তারা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন এবং সেকেন্ড স্টেপে ক্লিক করে আপনি কেওয়াইসি করে নেবেন। এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেখানে আপনার নাই কোনো ডলার নাই কিছু, সেই অ্যাকাউন্ট হ্যাক করে ট্যাপসোয়াপ কি করবে? আর সেটা হ্যাক করবেই বা কিভাবে? দেখেন, এখানে স্পষ্টভাবে ট্যাপসোয়াপ তো বলেই দিয়েছে যে ট্যাপসোয়াপ কোনো রকম ভাবে বাইন্যান্সের অ্যাপের ডাটা এখানে এক্সেস করে না, ঠিক আছে? এরপরও এখানে দেখতে পারতেছেন আপনাদের জন্য একটা রিওয়ার্ড রেখেছে, এই টাস্ক কমপ্লিট করলে 3 মিলিয়ন ট্যাপসোয়াপ টোকেন আপনি পাচ্ছেন। এরপর দেখেন এখানে রেজিস্টার অন বাইন্যান্স এখানে ডান হয়ে গেছে, বাট আপনাদের এখানে গো লেখা আসবে। যখন আপনি এই গোতে ক্লিক করবেন, আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। আপনি সেখানে কোনো জায়গায় ক্লিক করবেন না, জাস্ট আপনার ফোনের ব্যাগে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে চেক বাটন, চেকের উপরে ক্লিক করে আপনি 30 সেকেন্ড অপেক্ষা করলে অটোমেটিকলি আপনার এটা ডান হয়ে যাবে। সেম প্রসেস এই নিচেরটাও গোতে ক্লিক করলে অন্য একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, কোথাও ক্লিক করবেন না এবং এখানে চেকে ক্লিক করলে 30 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে কিন্তু টাস্কটা ডান হয়ে গেছে। তাহলে যেখানে আপনি একটা অন্য ইন্টারফেসে যাচ্ছেন, সেখানে কোনো রকম কোথাও ক্লিক না করে ব্যাগে চলে আসতেছেন এবং আপনার অ্যাকাউন্টটা এখানে মানে আপনার টাস্কটা ডান হয়ে যাচ্ছে। এবং ইউআইডি, যদি আপনার একটা আগের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের ইউআইডিটা আপনি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করেন, আপনার এখানে টাস্কটা কমপ্লিট এবং ফিনিশ মিশনে ক্লিক করলে আপনি এখান থেকে 3 মিলিয়ন টোকেন পেয়ে যাচ্ছেন। তার মানে এখানে ট্যাপসোয়াপ যে স্ক্যাম করবে সেরকম কোনো আভাস বা কোনো কারণই নেই। যেখানে আপনি ক্লিক করলে কোনো কিছুতে ক্লিক না করে ব্যাগে আসলে আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে তো কোনো রকম কারণই থাকতে পারে না যে ট্যাপসোয়াপ আপনার স্ক্যাম করতেছে, তাই না? তাহলে এটা বুঝে নিতে হবে ট্যাপসোয়াপ কিন্তু এখনো স্ক্যামের কোনো কারণ নেই। তো এখন কথা হচ্ছে এই প্রসেসে আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এখান থেকে এই প্রসেসেই আপনার বাইন্যান্সটা কানেক্ট করবেন। আপনি অন্য আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে সেই পে আইডি দিবেন, অথবা আপনি বাইন্যান্সের অন্য জায়গায় গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেই পে আইডিটা এখানে দিবেন। এই টাস্ক দুটো কমপ্লিট করবেন, ক্লিক করে ব্যাগে চলে এসে চেকে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন ফ্রেন্ডস কথা হচ্ছে যে ট্যাপসোয়াপের টুইটারে গেলে আমরা আরো বেশ কিছু ইনফরমেশন এখানে দেখতে পারবো। তো দেখেন, ট্যাপসোয়াপের 30-40 মিলিয়ন ইউজার হয়ে গেছে, যেখানে নোট কয়েনের থেকে কমিউনিটিটা তাদের বড় হয়ে গেছে। সেক্ষেত্রে ট্যাপসোয়াপের সার্ভার ডাউন আছে এবং বেশিরভাগ সময় আপনি যখন ট্যাপসোয়াপ টেলিগ্রাম বোট ওপেন করবেন ওভারলোডেড দেখায়, এবং এটা নিয়ে তারা হার্ডওয়ার্ক করতেছে। এবং আজকেও তারা কিন্তু এখানে একটা পোস্ট করেছে যে সকাল 7টা থেকে 3 ঘন্টার মতো ট্যাপসোয়াপে নাও ঢুকতে পারেন। সেক্ষেত্রে এখানে তারা সার্ভার বা তাদের ওভারলোডের সমস্যাটা ঠিক করবে। এখন বর্তমানে ঠিক হয়েছে, একটু আগে আমি কিন্তু দেখিয়েছি আমার ট্যাপসোয়াপ অ্যাকাউন্টে প্রবেশ করে। তো এরপরে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন তারা কি বলতেছে। তারা কিন্তু অলরেডি অনেকগুলো ফিডব্যাক রিসিভ করেছে, যেখানে তাদের বাইন্যান্স সম্পর্কিত একটা ইস্যু তারা বলেছে। যেমন অনেক কমিউনিটি ইউজার বলেছে যে এটা স্ক্যাম, বাইন্যান্সে অ্যাকাউন্ট ট্যাপসোয়াপের মাধ্যমে করলে সেটা নিয়ে সমস্যা হচ্ছে, এই সমস্ত তারা অনেকগুলো ফিডব্যাক তারা কিন্তু রিসিভ করেছে এবং তারা সেটা সম্পর্কে স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে, ঠিক আছে, যে বাইন্যান্স রুলস অ্যান্ড কন্ডিশন, মানে বাইন্যান্সের রুলস অ্যান্ড কন্ডিশন মেনেই তারা এই কাজ করতেছে, বাইন্যান্স রুলস অ্যান্ড কন্ডিশন ছাড়া এই কাজ করতেছে না। এবং এছাড়া আপনি দেখেন, একটু ভালো করে ফলো করবেন, এখানে যখন তারা এই 3 মিলিয়ন শেয়ার এবং বাইন্যান্স $600 এটা শেয়ার করেছে, এই পোস্টটা যদি ওপেন করেন, আপনি যদি কমেন্ট সেকশনে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কোর সাতোশি ভেরিফাইড টুইটার, অফিসিয়াল টুইটার, গ্রেট ওয়ার্ক লিখে কিন্তু এখানে তাদেরকে কমেন্ট করেছে। তো এই ট্যাপসোয়াপ যদি স্ক্যাম হতো তাহলে কিন্তু কোর সাতোশি এখানে কমেন্ট করতো না,
ঠিক আছে, কোর সাতোশি আমরা জানি একটা ভেরিফাইড প্রজেক্ট এবং আমাদেরকে প্রফিট দিয়েছে এবং 100% রিয়েল প্রজেক্ট। তাদেরও মোটামুটি কমিউনিটি ভালো, নিজস্ব ব্লকচেইন, তারা কি অন্য একটা স্ক্যাম প্রজেক্টকে প্রমোট করবেন না। এরপর আপনি যদি নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো আপনি কিছুক্ষণ পরে পরে দেখতে পারবেন যে বাইন্যান্সের পক্ষ থেকে এখানে কমেন্ট করা হয়েছে। দেখেন এখানে বাইন্যান্স কমেন্ট করেছে হাউ টু ফাইন্ড ইউর ক্যাশ আইডি, মানে এখানে এক লোক এখানে প্রশ্ন করেছে যে আমি বাইন্যান্সের আইডি কিভাবে পাবো এবং 3 মিলিয়ন টাস্ক এখানে কিভাবে কমপ্লিট করব। দেখেন এই ভাইটি এখানে প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা একটু পড়িয়ে আপনাদেরকে শোনাচ্ছি। বাইন্যান্স হেল্প ডেস্ক, হাউ ডু আই প্রোটেক্ট মাই অ্যাকাউন্ট আফটার ড্রপিং মাই বাইন্যান্স আইডি ফর দ্য 3 মিলিয়ন টাস্ক অন ট্যাপসপ অ্যান্ড হাউ ডু আই সাজার্ট মাই ফাউন্ডস, মানে সে এখানে বাইন্যান্সের মানে ট্যাপসপের 3 মিলিয়ন টাস্ক কমপ্লিট করবে, কিন্তু তার জন্য এখানে তার যে বাইন্যান্স আইডি আছে সেটা সে কিভাবে পেতে পারে। তো এখানে দেখেন যে বাইন্যান্সের পক্ষ থেকে এই কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছে যে হাই মুস্তাকিম, টু প্রোভাইড অপটিমাল অ্যাসিস্ট্যান্স ফর ইউর ইস্যুস উই রিকোয়ার মোর ডিটেলস উই এনার্জি ইউ টু কানেক্ট আওয়ার চ্যাট সাপোর্ট। এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে চ্যাট সাপোর্টের, সেখানে কথা বলে তাদের সাথে সমস্ত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানটা সে করে নিতে পারবে। তো সেক্ষেত্রে একটু পরে পরে যদি আমরা দেখি বাইন্যান্স এখানে কমেন্ট করতেছে এবং এখানে একটা কথা বাইন্যান্স বলেছে, সেটা হচ্ছে যে বাইন্যান্স কখনোই তার এটা মানে বাইন্যান্সের যে পাসওয়ার্ড এবং যে জিমেল বা যে পার্সোনাল ডিটেলস সেটা অন্য কোথাও শেয়ার করতে বাইন্যান্স নিষেধ করেছে। তো আমরাও কিন্তু এটা কোথাও শেয়ার করতেছি না, ট্যাপসপও আমাদের কাছে এটা চাচ্ছে না। এবং এখানে বাইন্যান্স প্রতিটি মানুষ যে কমেন্ট করছে সেটা কিন্তু বাইন্যান্স এখানে উত্তর দিচ্ছে, কারোর এখানে অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না। এই যে দেখেন এখানে আরো এক ভাই কি বলেছে, আই হ্যাভ বিন আনএবল টু ডু মাই কেওয়াইসি, ইটস বিন রিপিটিং এরর 505 ফর মি, মানে তার কেওয়াইসি হচ্ছে না, প্রশ্ন করেছে এটা ট্যাপসপের পোস্টের কমেন্ট বক্স। এবং এখানে বাইন্যান্স কাস্টমার সাপোর্ট থেকে তাকে অ্যান্সার দেওয়া হয়েছে এবং একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করে আপনি লাইভ চ্যাটে কথা বলে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিন। সেক্ষেত্রে বাইন্যান্স এখানে হেল্প করতেছে, বাইন্যান্স এখানে পোস্ট করতেছে, হেল্প করতেছে। যদি এরকম না হতো বাইন্যান্স সরাসরি এখানে আসতো, যদি ট্যাপসপ স্ক্যাম হতো যে একটা পোস্ট করে দিত, কমেন্ট করে দিত যে এই ট্যাপসপ স্ক্যাম, এখানে কেউ কোনো প্রকার বাইন্যান্স নিয়ে বা কোনো বাইন্যান্সের কিছু এখানে অ্যাড করবেন না। সেক্ষেত্রে এখানে আপনি বিষয়টা বুঝতেই পেরেছেন যে ট্যাপসপ এখনো পর্যন্ত স্ক্যাম বলা যাবে না। তবে হ্যাঁ, যদি স্ক্যাম হয় সে আপডেট অবশ্যই আপনি আমাদের চ্যানেলে পাবেন এবং সেটা নিয়ে ভিডিও দেব। বাট ট্যাপসপ এখনো ট্যাপসপের কোনো এরকম আপডেট নেই বা কোনো কারণ নেই যার কারণে আমরা বলতে পারি ট্যাপসপ স্ক্যাম। হ্যাঁ, হতে পারে পরবর্তীতে একটা সময় ট্যাপসপ কোনো একটা ভালো ব্লকচেইনে আসার চেষ্টা করেছে, সেখানে আসতে পারেনি, তার কমিউনিটিটাকে তিনি সেল করে দিতে পারে। যদিও সে কমিউনিটি একজনের কাছে সেল করতে পারবে, কারণ অনেক লোক আছে যাদের এখন ট্যাপসপের উপরে নজর পড়ে গেছে। কারণ এখন টেলিগ্রাম বোট মাইনিং এর মধ্যে বলতে পারেন যে নাম্বার ওয়ান ট্যাপসপ, কারণ ট্যাপসপের এত বড় একটা ইউজার বা কমিউনিটি হয়েছে, আর যার যত বড় কমিউনিটি সে তত বড়ই কিন্তু স্ট্রং প্রজেক্ট। তো সেক্ষেত্রে ট্যাপসপ কারো কাছে সেল করে দিল তার কমিউনিটি, সেক্ষেত্রে আমরা দেখা গেছে সেই প্রজেক্ট থেকে বা ট্যাপসপের নতুন যে আসবে তার থেকে আমরা হয়তো বা এখানে প্রফিট নিতে পারবো এবং সেখান থেকে আমরা এয়ারড্রপটা পাবো। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।